নির্বাচন কমিশন বড় রাজনৈতিক যে দুটো দল রয়েছে বিএনপি এবং জামাত তাদের প্রতি তারা ঝুঁকে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি বিএনপি ছাত্র দলকে পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশনের সামনে। তারা সেখানে গিয়ে নির্বাচন কমিশনকে চাপ প্রয়োগ করছে, আর নির্বাচন কমিশন এদের দ্বৈত নাগরিকত্ব যাদের রয়েছে, ঋণ খেলাপি যাদের রয়েছে, তাদের প্রার্থিতা বৈধ করে দিয়েছে। একদম সুস্পষ্টভাবে আমরা বলতে চাই, জাতীয় নির্বাচন যথাসময় হতে হবে। যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে এটা তাদের সমস্যা, এটা তাদের ব্যক্তিগত সমস্যা। তারা এই রাষ্ট্রের প্রতি পূর্ণ আনুগত্য নয়, সেটা তাদের কর্মকাণ্ডে খুবই সুস্পষ্ট। তাদের নির্বাচনে অংশগ্রহণ করা বা না করা নিয়ে বাংলাদেশ রাষ্ট্রের কিছু আসে যায় না। এই শহীদদের রক্ত বারবার বৃথা যায়। আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এটি বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং জুলাইয়ের যে গণ অভ্যুত্থান রয়েছে, এই গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থিত রয়েছে। এছাড়াও বাংলাদেশের যে গণপ্রতিনিধিত্ব আদেশ রয়েছে, সেই আদেশের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। আমরা নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আপনারা আপনাদের নিরপেক্ষতা হারিয়েছেন, আপনাদের এখনো সময় আছে। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, কেউ লন্ডন থেকে এসেছে এর মানেই যে তার কাছে যে হাজিরা দিতে হবে, ব্যাপারটা এরকম নয়। বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতে শিখেছে, বাংলাদেশের মানুষ রক্ত দিতে শিখেছে। আপনাদেরকে এক চুল পরিমাণ আমরা কিন্তু ছাড় দেব না। প্রার্থীদের কথা বলিনি, জামাতেরও একজন প্রার্থী রয়েছে, তারও দ্বৈত নাগরিকত্ব রয়েছে, আমরা তার ব্যাপারেও বলেছি। এবং আমরা আশঙ্কা করছি যে নির্বাচন যে কমিশন রয়েছে, নির্বাচন কমিশন বড় রাজনৈতিক যে দুটো দল রয়েছে বিএনপি এবং জামাত, তাদের প্রতি তারা ঝুঁকে পড়েছে। আমরা চাই যে নির্বাচন কমিশন রয়েছে এবং বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কোনো রাজনৈতিক দলের হয়ে তারা কাজ করবে না। তারা দেশের হয়ে কাজ করবে, রাষ্ট্রের হয়ে কাজ করবে। রাষ্ট্রের জন্য যেটা কল্যাণকর তারা সেই কাজটাই করবে, কোনো রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য কাজ করবে না। শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে আমাদের এই প্রেস ব্রিফিং এর আয়োজন করতে হয়েছে। আমরা জাতির কাছে স্পষ্টভাবে আমাদের অবস্থান এবং আমাদের পরবর্তী যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো আমরা স্পষ্ট করতে চাই। দেখুন, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমরা চেয়েছিলাম যে বাংলাদেশের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক আধিপত্য থেকে তারা মুক্তি লাভ করবে এবং তারা প্রকৃতপক্ষেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। গণতন্ত্র রক্ষায় আমাদের এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা অত্যন্ত আবশ্যক। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি, এই নির্বাচন কমিশন একটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ছল চাতুরির কৌশলের আশ্রয় নিচ্ছেন। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যাদের দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপির বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে, তাদের মনোনয়ন বাতিল করতে হবে। যারা এখনো পর্যন্ত দ্বৈত নাগরিকত্ব নিয়ে বসে আছে, তারা যদি কালকে এমপি কিংবা মন্ত্রী হয়, তাহলে আমার জাতীয় নিরাপত্তার জন্য এটি হবে চরম মাত্রায় ঝুঁকি। কেননা সংবিধান, প্রতিরক্ষা, পররাষ্ট্র সংক্রান্ত বিশেষ গোপন নথিপত্র সরকারের কাছে থাকে। এখন আপনি যদি বাংলাদেশের নাগরিকই না হন, বাংলাদেশ রাষ্ট্রের প্রতি আপনার যদি পূর্ণ আনুগত্যই না থাকে, আপনি যে গোপন তথ্যগুলো অন্য রাষ্ট্রের কাছে তুলে দেবেন না, এর কি নিশ্চয়তা রয়েছে? আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার্থে যে সকল প্রার্থীর এই ধরনের দ্বৈত নাগরিকত্ব রয়েছে, তাদের মনোনয়ন বাতিল করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি বিএনপি ছাত্র দলকে পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশনের সামনে। তারা সেখানে গিয়ে নির্বাচন কমিশনকে চাপ প্রয়োগ করছে, আর নির্বাচন কমিশন এদের দ্বৈত নাগরিকত্ব যাদের রয়েছে, ঋণ খেলাপি যাদের রয়েছে, তাদের প্রার্থিতা বৈধ করে দিয়েছে।